হঠাৎ করে মাইকে অ্যানাউন্স করলো যে ঢাকা শহরে নাকি ঈদ উপলক্ষে বিশাল বড় এক মেলার আয়োজন করা হয়েছে। তো আমি কিন্তু আগে পরে ঢাকা শহরের মেলা দেইনি, তো চিন্তা ভাবনা করে দেখলাম যে আজকে আমরা ঢাকা শহরের মেলা দেখবো। তো যাই হোক, একটা রিক্সা ভাড়া করে নিয়ে কিন্তু আমরা চললাম মেলার উদ্দেশ্যে। তো যে জিনিসটা আমি একদম অপছন্দ করি সেটা হচ্ছে জাম। যাই হোক, মোটামুটি 20 মিনিট রিক্সায় চলার পর অবশেষে কিন্তু আমরা সেই মেলার মাঠে চলে আইছি। তো এখানে কিন্তু আমি যে আমাকে সাধারণত গ্রাম অঞ্চলে যে মেলাঘাট আমরা দেখি, সেখানে কিন্তু কসমেটিক্সের দোকান, চটফটি, ফুচকা, চানাচুর, বিভিন্ন ধরনের সব থাকে, চায়ের দোকান। তো এখানে এসে কিন্তু আমি দোকান টোকান সই ফলো না, ফলো করা বাচ্চাকে খেলার আইটেম। যাই হোক, এটা কিন্তু একটা ব্যবসা। হ্যাঁ, এখানে মনে করেন বাচ্চাকে নিয়ে আসলে আপনার মনে করেন 200-400-500 খরচ অতি বাধ্য। এদিকে মনে করেন বাচ্চাকে জন্য ওই যে গুল্লি কল, এটারে কি কয় আমি জানি না। তো চারপাশে মনে করেন ঘুরে দেওয়ার পরে মনে করেন সামনের দিকে যাচ্ছি, যাওয়ার পরে এখানে দেখলাম যে ট্রেন ঘুরতেছে। কিন্তু এখানে একটা জিনিস আমার সই পড়লো, ট্রেনে কিন্তু মনে করেন বড় বড় বয়স্ক যে আফারা আছে তারা ঘুরতেছে। জানি না এই ট্রেনে কি এমন অনুভূতি পাওয়া যায়। প্রতিটা টিকিটের দাম 30 টাকা। এখানে মনে করেন জায়গায় বসে 30 টাকাতে ঘুরে তো কোনো লাভ নেই। কিন্তু হঠাৎ করে বাইক নিয়ে দেখি কাউন্টারে চলে গেছে। এখানে এসে মনে করেন সে কচ্ছে মামা আমি ট্রেনে উঠবো। তো যাই হোক, যে কথা সেই কাজ। একটা বাইক নিয়ে আবদার করেছে, এখানে তো মনে করেন তারা রাইড দেওয়াই লাগবে। তো টিকিট কাউন্টার এসেও কিন্তু মনে করেন এখানে দামাদামি করছিলাম যদি 10-20 টাকা কমানো যায়। অবশেষে 6টা টিকিট নিলাম আমরা, 318-180টা। সেখানে মনে করেন দামাদামি করে 150টায় মোটামুটি ফাইনাল করেছি। এখন কথা ওটা না, বাইক নিয়ে যেহেতু আবদার করেছি, এখানে টাহার কোনো বিষয় না। টাহা যাই যাক, মনে করেন বাইক নিয়ে শখ আগে পূরণ করতে হবে, কারণ বাইক নিয়ে কিন্তু আমি নিজের ছেলের তো বেশি ভালোবাসি। যাই হোক, সে কিন্তু মনে করেন টিকিটটা হাতে পেয়েই মনে করেন দৌড় দিয়েছে যে ট্রেনে উঠবে। এখন আমারে কয় মামা আপনি ট্রেনে ওঠেন, আপনার সাথে রাইড দিব। পরে আমি কইলাম যে আব্বা আমার এখানে লজ্জা করে, এখানে মনে করেন যে তুমি তোমার আব্বারে নিয়ে ওঠো। তো যে কথা সেই কাজ। আমি তো মনে করেন উঠতে আমার লজ্জা হচ্ছিল। অবশেষে সে তার বাবারে বললো যে বাবা তাহলে তুমি আমার সাথে ট্রেনে রাইড শেয়ার করো। সে কিন্তু বারবার একটা জিনিস বলতেছিল যে বাবা আমি সামনে থাকবো তুমি পিছনে থাকো। যাই হোক, একটু পরে তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, হঠাৎ করে কয় বাবা তুমিও সামনে আসো। যাই হোক, বাপ বেটার খেলা, এখানে আমার কিছু বলার নাই। তো সে কিন্তু আরেকটা জিনিস আমি বারবার আপনাকে বলি, সে কিন্তু অনেক এক্সাইটেড ছিল, মানে সে যে 30 টাকাতে এত খুশি হবে আমারও জানা ছিল না। যাই হোক, 30 টাকার বিনিময়ে যদি বাইক নিয়ে মই হাসি ফোটে, এটা আমার জন্য খুব গর্বের বিষয়। তো মোরে একমাত্র বাইক নিয়ে মোরে কইলো যে মামা আমার একটু ভিডিও কর, আর পিছনের দিকে দিয়ে লাল নীল ফড়ি বসে আছে। যাই হোক, ট্রেনের মজাটা মনে হয় খুব ভালোই হইতো, আমি মনে হয় না উঠেই খুবই লস করলাম। যাই হোক, আফসোস হচ্ছিল যে লাল নীল ফড়ির পিছনে যে বসতে পারতাম বা সামনে যে বসতে পারতাম, কি যে ফিল্ডটা হইতো। ওইদিকে মনে করেন আমার আফাই কইলো যে চলো নৌকায় উঠতে হবে। আফারে আমি কইলাম যে আফা গ্রামের বাড়িতে গেলে তোমার আমি সারাদিন নৌকায় ঘুরাইমু। পরে কয় যে নদীতে তো অনেক ঘুরছি, এখন কিন্তু জমিনের পরে যে নৌকাটা আছে এটা একটু ঘুরতে হবো। 90 টাকা খরচ করে অবশেষে আমরা কিন্তু জমিনের যে নৌকায় উঠে পড়ছি। তো মনে করেন আমার দুলোভাই একদম পিছনে যাচ্ছিল, বলছিল যে পিছনে নেই অনেক মজা হবে। এদিকে মনে করেন বাইক নেওয়ার দিদি কিন্তু মনে করেন একদম সামনেই, তারা কিন্তু খুবই ভয়তে ছিল। যাই হোক, পুরো নৌকোয় আমরা মোটামুটি 5-6 জন ছিলাম। তো এখানে কিন্তু ভালোই মজা হচ্ছিল, মানে আমাকে গ্রামের নৌকোয় সাধারণত এত মজা হয় না। নৌকায় চড়ার সময় বারবার একটা জিনিস মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল, এই নৌকায় উঠছি 3-3-90 টাকার টিকিট কাইটা। তো এই টিকিটটা মনে করেন যে টিকিটের দাম উঠছে, এখানে মনে করেন বাস্তব কথা যেটা, আমিও কিন্তু প্রচুর মজা পাইছি এই নৌকায়। যাই হোক, আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি, এখানে মনে করেন নৌকায় যখন উঠি, আমি যখন ক্যামেরাটা নিয়ে উঠি, তখন মনে করেন নৌকোটে চালায় সে আমার কয় মামা আপনি কি ভিডিও করবেন, আপনি কি ব্লগার? মুই কইলাম যে হয় আমি ব্লগার, আমার সুন্দর একটা রাইড দিও। মনে করেন মোর ফাফরে কাজ হয়েছে, সে মনে করেন ভাবছে যে মুই বিশাল বড় ব্লগার। সে কয় যে আচ্ছা ঠিক আছে মামা, সুন্দর করে ভিডিও করেন। এইদিকে মনে করেন আমার স্পাইডারম্যান বাইক নিয়ে মনে করেন কান্দে কাইটে একাকার। সে কিন্তু বারবার মানে অনেক ভয় পাচ্ছিল। সে কিন্তু বাসায় বসে সবসময় স্পাইডারম্যান বলে নিজেকে দাবি করে। সে বলে যে আমি ব্যাটম্যান। তো সে যে এতটা ভয় পাবে, যাই হোক এটা জানা ছিল না। সে অনেক কান্নাকাটি করতেছিল। অবশেষে মনে করেন দেখেন যে কীভাবে কাঁদতেছে, কোনো কিছুর বিনিময়ে তারা থামানো যাচ্ছে না। তো অবশেষে মনে করেন বিভিন্ন ধরনের লোপটোপ দিলাম, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। অবশেষে আমার কইলো যে মামা আমি ট্রাম্পোলিংয়ে উঠবো। তো ট্রাম্পোলিং কি এই জিনিসটাই মনে করেন খুঁজে পাচ্ছিলাম না। পরে মনে করেন দিদিয়া দুলাভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম ট্রাম্পোলিংটা হচ্ছে এই যে, এখানে মনে করেন উঠে দুইটা সাইডে লাফ দেওয়ার পরে মনে করেন সে তার কান্নাকাটি কিন্তু থামে গেছে। সে আবার তার মই মনে করেন হাসি ফুটেছে। আর একটা জিনিস আমি দেখতেছিলাম, মানে বান্দর যে এইভাবে লাফাতে পারে। ট্রাম্পোলিংয়ে রাইড দেওয়ার পর মোটামুটি তার কান্না থামছে। তো এখন বলতেছে চলো বাসার দিকে যাইতে হবো। অনেক সময় নিয়ে মেলায় ঘোরাফেরা করলাম, তো আমিও ক্লান্ত, বাইক নিয়েও ক্লান্ত, মোটামুটি সবাই ক্লান্ত। তো এখন বাসার দিকে রওনা দিলাম। তো রিক্সা ভাড়া করে নিয়ে মনে করেন আবারও চললাম বাসার উদ্দেশ্যে। ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে একটা ফলো দিয়েন।